Hi guys, welcome back to my channel Smart Tanmay and it's me Tanmay. Welcome back to Easy and Tasty Recipe episode 2 Chili Chicken Recipe. তো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। আমি একটা বাউলে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ছাতু, 2 চামচ বেসন আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা, আদা রসুন বাটা যেটা। এখানে আমি কর্নফ্লাওয়ার ছাড়া করছি, তাই বেসন আর ছাতু দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে বেসন ছাতু দেওয়ার তেমন প্রয়োজন নেই। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা বাদ দিয়েও দেওয়া যেতে পারে, আমি দিয়ে দিলাম ডিমের কুসুমটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা। যেহেতু আমি প্রথমে লঙ্কা দিয়েছি তাই এখন বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি 2 ঘন্টা পর। তেলটা লো মিডিয়াম আছে গরম করে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো আর একদম লো মিডিয়ামে ভেজে নেব, ডিপ ব্রাউন করে। তো এখন পেঁয়াজগুলো মিডিয়াম সাইজে মা কেটে দিচ্ছে আর আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে খোলার সাথে খোলাগুলো যাতে না লেগে থাকে ওই ছাড়িয়ে দিচ্ছি আমি। চাইলে ক্যাপসিকামও দিতে পারো, আমি ক্যাপসিকাম দিই। তো প্রথমে ওই ভাজা মাংসর তেলে কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া ওটা দিয়ে দেবো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে আসলেই সসগুলো দিয়ে দেবো একে একে। তো আমার পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে এসছে আর আমাকে পিছন থেকে হেল্প করছে মা সসগুলো দিতে। প্রথমে দিয়ে দেবো সোয়া সস পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো চিলি সস পরিমাণ মতো, আর তারপর দিয়ে দেবো টমেটো সস। ম্যাগির যে টমেটো সস আছে ওটাও দিতে পারো, আবার নর্মাল টমেটো কেচাপও দেওয়া যেতে পারে পরিমাণ মতো। তো এরপর চিকেনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনের যে ম্যারিনেটেড রাখা মশলাটা ওটা দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন উইদাউট কর্নফ্লাওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা করছে তোমাদের সাথে পরে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।